স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। আরামবাগের শালেপুর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিঘার। সঙ্গে ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ছাড়া অন্যান্য বিজেপি কর্মীরা। এদিন তিনি শালেপুরের শহর আংতাখালী, রামনগর, ডহরকুণ্ডু, ডঙ্গল ব্রিজ সহ একাধিক গ্রামে প্রচার সারলেন। দেখুন বিস্তারিত। ডঙ্গলে বিজেপি, এই গৌরাটিতে বিজেপি, এই কাপসিটাতে বিজেপি, এই মাধবপুরে বিজেপি, এই পাড়ায় পাড়ায় বিজেপি, এই বুথে বুথে বিজেপি, এই বাংলা জুড়ে বিজেপি। আপনারও কি মেডিসিন শপ তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি? বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স। এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি। আমাদের ঠিকানা আরামবাগ, কয়েকতলা সংলগ্ন, হুগলি। যোগাযোগ নম্বর 9224763316। আজকে আরামবাগ বিধানসভার 4 নম্বর মণ্ডলে আসছি। এই শালেপুর, এখানে থেকে আমাদের শুরু হবে। টোটালি আমরা সারাদিন এই 4 নম্বর মণ্ডলে থাকবো। আর মাঝখানটা একটু বিরতির টাইম থাকবে, খাওয়া দাওয়া, রেস্ট। তারপরে সারাদিনটাই 4 নম্বর মণ্ডলই কাটাবো। হ্যাঁ, এই গরমে একটু মানে প্রতিদিন তো ঘোরা হচ্ছে, সেই হিসাবে শেষের দিকে একটু মানে একটু অস্বস্তি লাগছিল। শরীর সে ধরনের কিছু খারাপ নয়, একটু অস্বস্তি ভাব লাগছিল। তারপর আবার রেস্ট নিতে আবার ঠিক হয়ে গেছে। আরামবাগ লোকসভা এবং বলুন আরামবাগ মহকুমা জুড়ে বিদ্যুৎ ঘাটতি, কি বলবেন? দেখুন, বিদ্যুৎ ঘাটতি একটা বিরাট সমস্যা। যে কোনো ডিপার্টমেন্টেই তো সমস্যার শেষ নাই। মানুষের, বিশেষ করে মানুষের আজ বিদ্যুৎ, আজ এখন এই গরমের দিনে বিদ্যুৎ একটা বিরাট প্রয়োজনীয় জিনিস। বিভিন্ন রকম মেশিনারি পাখা টাকা চলছে, তাতে করে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, মানুষ খুব দুর্ভোগে পড়তে, এবং সেই সেবা পরিষেবা তৃণমূল ঠিক দিতে পারছে না। বিদ্যুতের বিল বাড়তে চলেছে, কি বলবেন? এটাও তো খারাপ, মানুষের তো বোঝা চাপানো হচ্ছে। এদিকে বলছেন যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন হয়তো, বা 500 টাকা দিচ্ছেন। অন্যদিকে কারেন্ট বিল বলুন বা অন্যদিকে বলুন, সেই দিকে ডবলের ডবল তুলে নিচ্ছেন। এগুলো মানুষ কিন্তু মানে বোঝা দরকার আছে যে লক্ষ্মী ভাণ্ডার এককালীন মানুষকে চমক লাগানোর জন্য 1000 টাকা কি 500 টাকা দিচ্ছে, এই পর্যন্তই। কিন্তু তার অন্যদিকে তার ইলেকট্রিক বিল বলুন বা অন্য কোনো দ্রব্য কিনতে যান, সবেতেই কিন্তু মূল্যবৃদ্ধি আছে। মানুষের টাকা কিন্তু আর যতই ফলে কুলাচ্ছে না, মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ রাখতে পারছে না রাজ্য সরকার। আপনারা কি সরব হবেন এই ইলেকট্রিক বিল যদি? অবশ্যই, আবার তো শুনছি নাকি বাড়বে বলছে। অবশ্যই সরব হবো, কারণ সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ ভোট দিচ্ছে তাদের সুবিধার জন্য, তাদের সুবিধা পাওয়ার জন্য, কিন্তু সুবিধার জায়গায় সমস্তটাই অসুবিধার মধ্যে আছেন। ইলেকট্রিক বিল যা আছে তার থেকেও আবার বাড়ছে। এটা তো মানুষের উপরে বাড়তি ঋণ চাপানো হচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়ের উপস্থিতিতে আজকে আরামবাগ 4 নম্বর মণ্ডল, অর্থাৎ শালেপুর 1, শালেপুর 2, গৌরাটি 1, গৌরাটি 2 এবং মাধবপুর, এই 5টা অঞ্চলে আজকে আমাদের প্রচার আছে। আরামবাগে নিত্যদিন ইলেকট্রিসিটির প্রবলেম, কারেন্ট সবসময় চলে যাচ্ছে, কি বলবেন? দেখুন, এই সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, কারণ আমাদের ওখানে ট্রান্সফরমার না থাকার জন্য দক্ষিণ রবীন্দ্রপল্লীতে যেটা হচ্ছে সেটা হলো যে বিদ্যুতের ভোল্টেজ কম এবং রাত্রের দিকে যখন তখন বিদ্যুৎ চলে যাওয়া। কাল রাত্রি আমি প্রায় 9:30টার দিকে আমি বিবেকানন্দ পল্লী ধরে আমি যাচ্ছিলাম বনমালীপুর। আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে প্রায় 50 জন উপস্থিত হয়েছিলেন ওই পাড়ার লোকেরা। সেই সমস্ত মানুষজনের পক্ষ থেকে একজন আমাকে ডাকলেন মাস্টারমশাই। আমি গেলাম, তাদেরও সমস্যা হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে, যেখানে দিন 4 ধরে বিদ্যুতের ঘাটতি, ট্রান্সফরমার নেই,
এবং মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যাচ্ছে লো ভোল্টেজ। এই বিষয়টা ওই সবার সামনে থেকে আমি ডিইকে ফোন করলাম যে এখানে এদের জায়গা রয়েছে, একটা ট্রান্সফর্মার এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই পুরনো জায়গাটাতে আর একটা ট্রান্সফর্মার বসিয়ে দিন এবং বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেই বিদ্যুতের ঘাটতিটা পূরণ করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন 19 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এবং দক্ষিণ রবীন্দ্রপল্লী যেখানে আমি থাকি। এবং আমি বললাম যে আজকে গতকাল বলেছি যে আগামীকাল অর্থাৎ আজকের দিনে দুটো জায়গা থেকেই অ্যাপ্লিকেশন নিয়ে তারা এসএসের সঙ্গে দেখা করবেন। আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের যে দাম, ইউনিট প্রতি যে খরচা, সেটা অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি। তাই আমরা যারা কনজিউমার, যারা আমরা এসি লাগাই, ফ্রিজ লাগাই, যা করি না কেন, আমরা পয়সা দিই, লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ কোটেশন পাচ্ছেন, এসির জন্য তাদের আলাদা করে পয়সা দিতে হচ্ছে, তাহলে পরিষেবাটা পাবো না কেন? সরকারকে এই পরিষেবাটা দিতে হবে। সরকার বলছেন যে জায়গার সমস্যা একটা আছে, তো জায়গা কোথা থেকে বের করবেন? আজকে এক কাঠা জায়গা 7 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা দাম মানুষের। সেই 15 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে 10 ফুট জায়গা তো আর কেউ ছেড়ে দেবে না। সরকারকেই দায়িত্ব নিতে হবে, যেখানে ট্রান্সফরমার রয়েছে সেখানে আর একটা খুঁটি দিয়ে কলকাতার মতো কিছু ব্যবস্থা করা যায় কি না, যে নেট দিয়ে কলকাতাতে যে আমরা দেখি যে একই সঙ্গে দুটো ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার ব্যবস্থা করবার জন্য আমি আবেদন জানিয়েছি। আজকে অ্যাপ্লিকেন্টরা যাচ্ছে দুটি পাড়ার পক্ষ থেকে, আশা করি এই সমস্যার সমাধান হবে। এই বিদ্যুতের সমস্যার যদি আমরা বিদ্যুতের এই যে সমস্যা, এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা নিশ্চিতভাবেই সরব হব। দলমত নির্বিশেষে সবাই সেদিন আমাদের এসএসের অফিসে আমরা যে ঝামেলা করব। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।